ভাবে বিভোর গৌর সুন্দর গৌর গণদেশ দীপিকা নামক গ্রন্থ আমাদের সংবাদ জানালে যে বৃন্দাবনে যারা যারা ছিলেন নদিয়াতে এবার তারাই এসেছেন। ব্রজের যিনি যারা পরিকর ছিলেন বৃন্দাবনে তারাই গৌরের পরিকর হয়ে এসেছেন। ব্রজের যিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি এবার নদিয়াতে শচীনন্দন গৌর হয়ে এসেছেন। ব্রজের যিনি দাদা বলরাম নদিয়াতে তিনি হলেন নিত্যানন্দ প্রভু। ব্রজের যিনি সুবল শাখা নদিয়াতে তিনি হলেন গৌরীদাস পণ্ডিত। ব্রজের যিনি শ্রীদান নদিয়াতে তিনি হলেন অভিরাম ঠাকুর। ব্রজের যিনি সদা নদিয়াতে তিনি হলেন সুন্দরানন্দ। ওরাই তো সব। তাই গৌর যখন কৃষ্ণ ভাবে বিভোর হলেন নিত্যানন্দ বলরামের ভাবে বিভোর হয়ে গৌরের সঙ্গে মিলিত হলেন। গৌরীদাস পণ্ডিত সুবলের ভাবে বিভোর হলেন। অভিরাম ঠাকুর শ্রীদামের ভাবে, সুন্দরানন্দ সুদামের ভাবে বিভোর হয়ে কৃষ্ণ ভাবের গৌরীকে ঘিরে নৃত্যে মেতে উঠেছে। ভক্তগণের সঙ্গে হরিনামের খেলায় বিভোর গৌর সুন্দর। হরিনামের খেলা খেলতে খেলতেই হঠাৎ গৌরের নয়ন পড়েছে দিবসের বেলা। দিবসের বেলা অবসান দেখে গৌরের মনে পড়েছে শচী মায়ের কথা। তাই করলেন কি
আর যে খেলা মায়ের একমাত্র অঞ্চলের ধন হলো বিমান। প্রভু তো প্রতিদিনই ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তনে যায়। আপনারাও জানেন যখন প্রভুর পিতৃবিয়োগ হয়ে গেল, পিতৃবিয়োগের পর প্রভু গেলেন গয়া ধামে।
গয়াধাম থেকে বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে নবদ্বীপে যখন ফিরে এলেন তখন প্রভুর ঘটে গেল ভাবান্তর। সারাদিন শিবাসাগিনায় ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন আনন্দে মেতে থাকে। এমন পরিবর্তন হয়ে গেল, প্রতিদিনই হরিনাম সংকীর্তনে যান ভক্ত সঙ্গে। আজও সকালবেলা যখন ঘর থেকে বেরিয়ে যাবে, এই যাওয়ার কিছুটা পূর্বেই গেলেন শচী মায়ের নিকট। মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে ছল ছল নয়ন গদগদ কণ্ঠে মাকে ডাকলেন, মা, মাগো। মা বলেন, কি রে মা? বলতে গিয়ে কেঁদে ফেলেছেন অশ্রুসিক্ত নয়নে। বললেন, মা, তোমাকে দুটো কথা বলবো, তুমি রাগ করবে না? বলো। মা মৃদু হেসে বলেন, বলিস কি রে? কি এমন কথা বলবি যে কথা মায়ের নিকটে বলতেও তোর সংকোচ হচ্ছে? বেশ, বল, কি বলবি? রাগ করবো না, বলছি, বল। খেদে বলেন, মাগো, কি বা বলবো? আমার এই অন্তর বলছে, জানো, আমি যখন বাড়িতে থাকি না তখন তুমি লুকিয়ে লুকিয়ে বড় ব্যাকুল হয়ে কাঁদো। তোমার এই কান্না আমি বেশ বুঝতে পারি। কি গো, এমন করে তুমি কাঁদো কেন? তোমার কাঁদো মতন আমি সইতে পারি বলো? বলেই কাঁদতে লাগলো। মা দু চোখ জলে ভরে উঠেছে নিমায়ের কথায়। ছল ছল নয়নে মৃদু হেসে বলেছেন, ও, এই কথা বলতে তোর এত সংকোচ হচ্ছে নিমায়? জানিস নিমায়, তোর কথায় আমি রাগ করবো কেন রে? নিমায়, তোর কথায় আমি বুঝতে পেরেছি, জানিস, যে আমার নিমায় এতদিনে বড় হয়ে গেছে, যে আমার নিমায় আমার অন্তরের দুঃখ বেদনা সব বুঝতে শিখেছে। নিমায়, কোন ছেলে যদি মা বাবার অন্তরের দুঃখ বুঝতে শেখে, এতে মা বাবার কত আনন্দ হয় তুই বুঝবি না রে। কে সব কাঁদিস না, বিধাতার চরণে কোটি দণ্ডবত, যে আমার একমাত্র অন্ধের জ্যোষ্ঠী নিমায় এতদিনে বড় হয়েছে, এতে আমি বড় ধন্য। যা, হরিনাম সংকীর্তনে যাবি যা, কিন্তু শোন, আমাকে কথা দে, দেরি করবি না, সকাল সকাল ফিরে আসবি। কিন্তু আমি তোর বদল না দেখে রইতে পারি। আর তুই ছাড়া আমার আর কে আছে বল? মা প্রকারান্তরে অনুমতি দিয়ে দিলে। মায়ের চরণে প্রণাম করে প্রভু ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তনে চলে গেলেন। কিন্তু প্রভু চলে গেলেন ঠিকই, কিন্তু সকাল থেকে শচী মায়ের মন বড় ছটফট করতে লাগলো। একবার ঘর, একবার পথ, একবার ঘরে ছুটে যান, আবার ঘর থেকে পথে ছুটে আসে। ঘর বাহির করতে করতে সকাল চলে গেল। কখনো পথে দাঁড়িয়ে যতদূর দৃষ্টি যায়
পথের দিকে তাকিয়ে দেখছে একাকিনী থেকে থেকে প্রলাপ করছে, মা কই রে? পথে এত শত মানুষকে দেখি, আমার নিমাইয়ের মুখখানা তো দেখি না। দেখতে দেখতে দুপুর চলে গেল, তবুও নিমাই ফিরল না। বৈকাল তাও যাই যাই করছে, সন্ধ্যা আগত প্রায়। মায়ের পর এমনই আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে গেল শশী মায়ের। একা একাই পাগলিনীর মতো প্রলাপ বকছেন, নিমাই তুই নিজের মুখে বললি তুই বড় হয়েছিস, আমার দুঃখ বেদনা ব্যথা সব বুঝতে শিখেছিস। কিরে অনিমায়, এই কি তোর দুঃখ বোঝাবে? নিমাই তুই তো ছেলে, মায়ের অন্তরের দুঃখই যদি বুঝবি তাহলে ছেলে কেন অভিমান? এমন করে পাগলিনীর মতো প্রলাপ বকছে, আর নিমাইকে সারাদিন না দেখতে পেয়ে এমনই অদর্শনিত বাৎসল্য বিরহ জেগেছে মায়ের অন্তরে। বিরহ কাতরা শশী মায়ের সর্বাঙ্গ যেন একেবারে অবশ হয়ে গেল। অবসঙ্গে ধুলোর মধ্যে বসে পড়লেন শশী মাতা। স্বাভাবিক দাঁড়িয়ে থাকার শক্তি পর্যন্ত মায়ের রইল না। ধুলোই বসে পড়ে পাগলিনীর মতো আত্মস্মৃতি জ্ঞান হারায় দুহাত তুলে চিৎকার করে নিমাইকে ডাকতে লাগলেন শশী মাতা। আমার প্রাণের নিবাই আমার প্রাণের নিবাই আমার প্রাণের
বিরহ ভগবানকে ভালোবেসে ভগবানের সান্নিধ্য পেতে গেল। ভগবানের বদন এক মুহূর্ত দেখবে বলে ভগবানের বিরহ যার অন্তরে যত প্রকট হয়, ভগবানের করুণা তার তত নিকটে নেমে আসে। যার অন্তরে তাকে পাবার বিরহ জাগে না, তাকে দেখবার বিরহ জাগে না, তাকে সেবা করার বিরহ জাগে না, তাকে সুখে রাখতে বিরহ জাগে না। এই বিরহের আর এক নামই হলো ভজন। বিরহ, এই বিরহের এক নাম। আপনারা জানেন তবু আস্বাদনের জন্য বলা, ভগবানকে দেখবার জন্য এমন বিরহ যদি একবার কারো অন্তরে প্রকট হয়, ভক্তি শাস্ত্র বললেন নববিধা ভক্তির যজন যাজন করতে করতে প্রত্যেক জীবের অন্তরে জাগবে কৃষ্ণ ভালোবাসা। প্রথমে ভালোবাসা জাগবে, আর ভালোবাসার মানুষকে এক মুহূর্ত না দেখলে যেমন অন্তরে বিরহ জাগে, ঠিক তেমনি অনন্ত কোটি জীবের অন্তরেও পরমেশ্বর ভগবান কৃষ্ণ বদন না দেখলে জীবের অন্তরে জাগবে কৃষ্ণ বিরহ। অন্তরে যখনই বিরহ জাগবে, ভাগবত বললেন প্রেমের পরিণাম হলো বিরহ, আর এই বিরহের পরিণাম হলো কান্না। অন্তরে যেমন বিরহ জাগবে তাকে পাবা, তাকে দেখবা। বিরহ জাগলেই আপনা আপনি নয়নে তখন জল ঝরবে। এই যে বিরহ বুকে নিয়ে যদি আগবার কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে, এই কান্নাই তার জীবনের অনন্ত ভজন। আর এই সহজ ভজনেই ভগবানের কৃপা সান্নিধ্য পেয়ে তার জন্ম সার্থক হয়ে যায়। আপনারাও জানেন তবু আস্বাদনের জন্য বলেন, যারা পুরী ধামে গেছেন তারা নিজের চোখে দেখে এসেছেন যে জগন্নাথ দেবের যে মূল মন্দির, সেই মন্দিরের ভিতরে একটা গরুর স্তম্ভ রয়েছে। প্রভু প্রত্যেক দিন ওই গরুর স্তম্ভের নিকটে দাঁড়িয়ে থেকে জগন্নাথ দর্শন করতে। গরুর স্তম্ভটা দিঘায় কোনোদিন ওপারে প্রভু যেতেন না। এই জন্য আমাদের বৈষ্ণব সমাজেও ওই গরুর স্তম্ভ দিঘায় জগন্নাথ দর্শন করার বিধান নাই। তো প্রভু একদিন স্তম্ভের নিকটে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছেন। সেদিন অনেক ভক্তের ভিড় হয়েছিল। একজন দেবদাসী এসেছেন জগন্নাথকে দর্শন করবেন, কিন্তু জগন্নাথকে দেখবেন এত অনুরাগ হয়েছে অন্তরে, এত ভক্তের ভিড়ে কিছুতেই সামনে এগোতে পারছেন না। অনেক চেষ্টা করে বলে
দেবদাসীটা ওই গরুর স্তম্ভ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। স্তম্ভের নিকটে গিয়ে আর সামনে যেতে পারছেন না, কিন্তু জগন্নাথকে দেখতেও পাচ্ছেন না, কিন্তু অন্তরে এমন অনুরাগ এসে গেছে, জগন্নাথকে দেখবই দেখব। করলেন কি, একটা পা তুলে দিলেন ওই গরুর স্তম্ভটার উপরে, আর একটা পা তুলে দিলেন মহাপ্রভুর কাঁধের উপর। প্রভু স্তম্ভর নিকটে দাঁড়িয়েছিল, প্রভুর কাঁধে একটা পা দিয়েছেন, আর একটা পা দিলেন গরুর স্তম্ভটার উপরে দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে থেকে জগন্নাথকে নয়ন ধরে দেখতে লাগলেন। প্রভু চারপাশে ভক্তরা ছিলেন, তাড়াতাড়ি করে এসে দেবদাসীটাকে প্রভুর কাঁধ থেকে নামাতে চেষ্টা করেছেন। প্রভু সবাইকে নিষেধ করেছেন, ওগো তোমরা ওকে কেউ কিচ্ছু বলবে না। কারণ হলো, একবার ভেবে দেখেছ যে জগন্নাথকে দেখবার জন্য এমনই অনুরাগ জন্মেছে অন্তরে, যে কোথায় পাটা তুলে দিয়েছে আত্মস্মৃতি তোর মতো কিঞ্চিত অনুরাগ যদি আমার অন্তরে জন্ম দিত, তাহলে বোধ হয় আমি জগন্নাথের কৃপালাভ করে এতদিনে ধন্য হয়ে যেতাম। তো শাস্ত্র শিক্ষা দিলে, যার অন্তরে ভগবানকে দেখবার জন্য এমন বিরহ জাগে, সেই বিরহই ভগবানকে তার নিকটে নেমে নিয়ে আসে। যার অন্তরে যত প্রগাঢ় বিরহ জাগে, ভগবানের করুণায় তার তত নিকটে আসে। আর যার অন্তরে বিরহ যায়, তার প্রতি ভগবানের করুণা। আর বিরহ জাগবে কি করে যদি অন্তরে ভালোবাসাই না থাকে? বিরহ তো সে অন্তরেই জাগে যার অন্তরে ভালোবাসা আছে। যে তাকে ভালোবাসে তারই অন্তরে তো বিরহ জাগবে। সকালের সময়টা তো বন্ধ ছিল, এসব তো গেলেন ভালো। মায়ের অন্তরে যখন প্রাণান্ত বিরহ জেগেছে, প্রভু সেই বিরহে আর দূরে রইতে পারলেন না। করলেন কি, আজ ভক্ত সাথে গোড়ায় প্রণাম করিয়া পায়, ভক্ত সাথে গোড়ায় প্রণাম করিয়া পায়, আশি লাগাইল মায়ের কাছে, বদল তুলে সে দেখো চমকে উঠলেন শচী মাতা। কে রে নিমাই এলি? বলেন হ্যাঁ মা,
সারাদিন পর নিমাইকে নিকট পেয়ে সচিমাতা শাসনের ভাষায় নিমাইকে গালমন্দ করছে। নিমাই, তুই নিজের মুখে বলে গেলি সকাল, এই তো সকাল, তুই না বললি তুই বড় হয়েছিস, আমার দুঃখ বেদনা বুঝতে শিখেছিস। মায়ের অন্তরের দুঃখই যদি বুঝবি তবে ছেলে কেন হবিনে। মা যখন গাল বন্ধ করছে, নিমাই কি করছে? সামান্য মনুষ্য তন্মাশ্রিতের মতো মায়ের সামনে দাঁড়ায় করজোড়ে মায়ের কাছে অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা চাইছে। আজকের মতো খেয়াল বশত ভুল করে ফেলেছি গো, তোমাকে কথা দিয়েও কথা রাখতে পারি, এমনটি আর কখনো হবে না বলছি। আজকের মতো তো অন্তত আমায় ক্ষমা করো। ভগবানের কি মধুর লীলা। বলে, মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, এই অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আমার আর ক্ষমা চাইবার মতো তো ঠাই নাই। যিনি কিনা অনন্ত কোটি জগৎ জীবের সকলের আশ্রয়, যিনি নিরাশ্রয়ের আশ্রয়, তিনি ক্ষমা চাইছেন মায়ের কাছে। মা, তুমি যদি ক্ষমা না করো, এই ব্রহ্মাণ্ড মাঝে আমার আর ক্ষমা চাওয়ার মতো কোন আশ্রয় নাই। এটাই নিত্য সত্য কথা। কেন না, ভক্তের যেমন ভগবান ছাড়া কেউ নাই, ভগবানের মধ্যে একমাত্র ভক্ত ছাড়া কেউ নাই, আর ভক্ত ছাড়া কিছু নাই। মা নিমাইয়ের মুখের প্রীতি কথা শুনে নিমাইকে শাসন করবেন কি? মায়ের অন্তরে সব শাসনের ভাষা গলে জল হয়ে মায়ের দু চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো। নিমাই মায়ের চোখের জল হাতে মুছে বারণ করছে, নমা এমন করে কেঁদো না গো, আমি তোমার কাদা বাদন সইতে পারি না গো। তত্ত্বজ্ঞ বললেন, যে একজন সন্তান তার বাবা মাকে কাঁদায় দুই ভাবে। এক, সন্তান যদি স্বেচ্ছাচারী হয়, অবাধ্য হয়, বাবা মায়ের আদেশ উপদেশ পালন না করে, ওই সন্তানের বাবা মা কাঁদে। তবে এই সন্তানের বাবা মায়ের চোখের জল দেহটা যতদিন সীতার আগুনে পুড়ে ভস্ম না হয়, ততদিন পর্যন্ত কিছুতেই কমে না। কিন্তু সন্তান আর একভাবেও বাবা মাকে কাঁদায়, সেটা হলো সন্তানের ভদ্রতা, নম্রতা, বিনয় ব্যবহার। এগুলো বাবা মায়ের চোখে জল গড়িয়ে আগে, তবে এ জল দুঃখের নয়, বড় আনন্দের। নিমাইয়ের মুখের প্রীতি কথা শুনে সচিমা নিমাইকে শাসন করবেন কি? সব শাসনের ভাষা গুলে জল হয়ে মায়ের দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। নিমাই তাকিয়ে দেখে পা কাঁদছে। হাতে মুছে যখন বারণ করতে পারলেন না, নিমাইও তখন মায়ের বুকের মধ্যে মুখ লুকিয়ে দিয়ে ছোট্ট শিশুর মতো হু করে যাচ্ছে না। মায়ের অঙ্গে যেমন নিমাইয়ের চোখের তপ্ত অশ্রু পড়েছে, মা বুঝতে পারলেন নিমাইও কাঁদতে শুরু করেছে। মা বলে, নিমাই, তুই কাঁদিস কেন রে, তোর কি হলো? নিমাই বললেন, মা, আমি কি এমনি এমনি কাঁদছি? তুমি বা অমন করে কাঁদছো, অমন করে কাঁদছো। আমি তো তোমার মধ্যে আছি, অমন করে কাঁদছো কেন?
অদূরে দাঁড়িয়েছিলেন ভজন মায়ের কথা শুনে মনে মনে বললেন, জোরে করে না মাগো, ও যে কেন কাঁদছে তুমি তো জানো না, তুমি তো বাৎসল্য প্রেমে অন্ধ হয়ে আছো, তুমি তো জানো না যে তোমার নিমাই যে ভগবান, এটাই ওর চিরকালের স্বভাব। ও যে গীতায় নিজের মুখে বলেছেন গো, যে যথা মান প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমিও তাকে ঠিক তেমনি ভাবে ভজনা করে থাকি, যে আমাকে ডাকে আমিও তাকে ডাকি, আর যে আমার জন্য কাঁদে আমিও তার জন্য বড় ব্যাকুল হয়ে কাঁদি। কবি বলেন মা, এটাই ওর চিরকালের স্বভাব, তুমি কাঁদছর জন্য, আর ও কি তোমার জন্য না কেঁদে থাকতে পারে? বলে নদীমান কাঁদিস না রে, চল ঘরে চল। আসলে মায়ের চোখের জল মুছে দিয়ে নিমাইকে নিয়ে মা ঘরে যেতে লাগলো। আর এতক্ষণে অন্ধকার ঘনিয়ে এসেছে, তো অন্ধকারে মা নিমাইয়ের বদন স্পষ্ট দেখতে পাচ্ছেন না, তাই করলেন কি, সচিহার সীতা হইয়া রতন প্রদীপ দেখিয়া নয়নে কহিবে সে সচিবাই গহরে গহরে বিদায়, আজ সোনার এত ঢোল প্রদীপ তুলে ধরেছেন নিমাইয়ের বদলে। তাকিয়ে দেখেন কি, নিমাইয়ের সর্বধুলোয় ধূসর হয়ে গিয়েছে। নিতাইকে জিজ্ঞেস করছে, নদিতা এমন করে আমার নিমাই আমাকে কি ধুলো দিয়েছে? নিতাই কিছু বলতে পারছেন না, কি করে মিথ্যা বলবেন, ওকে তো কেউ ধুলো দেয়নি। অদূরে দাঁড়িয়েছিলেন ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি ভাবযজ্ঞ দে, মাকে ডেকে বললেন, মা তোমার নিমাইকে কেউ ধুলো দেয়নি গো, কি হয়েছে? আমি বলি শোনো। তাই বেদাসকে সবে কয়, মা তুমি না বড় ঘর
বৈষ্ণব কবি ভাবযোগ্য দেহে মাকে বললেন, মা তোমার নিমাই কি কেউ ধুলো দেয়নি গো, বরং তোমার নিমাইয়ের কথা কি বলবো, ওকে তো কেউ ধুলো দেয় নাই, বরং তোমার নিমাই কি মন্ত্র জানে মা তোমার নিমাই এমনই মন্ত্র জানে যে নিজেও হরিনাম মহামন্ত্রে কেঁদে ধুলোই গড়াগড়ি যায়, সেই মন্ত্রে সবাইকে কাঁদিয়ে ধুলোই গড়াগড়ি দেওয়ায়। মাগো শুধু কি কেঁদে কাঁদায়, আরো কি করে জানো? হরি বলে নিজেও নাচে, নাচাই রাষ্ট্রে সবে কয় মা তুমি না করো ভয়, রাষ্ট্রে সবে নিতে পারে সেই রক্ত, হরি মুখে বল হরি হরি ধুলাই দুঃখের গুরু ধুলাই ধূসর করুয়